রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মনে রাখবেন, আমার নবীর একটা চুল মোবারকের সাথে যদি কেউ বেয়াদবি করে, বলেন ঈমান থাকবে? যারা বলেন ঈমান থাকবে। আজকে আমার নবীর দুরূদকে নিয়ে আজকে ব্যঙ্গ করা হয়। আপনারা জানেন গতকালকে ভাইরাল হয়েছে, আমি জবাব দিয়েছি, আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম জিহাদি সাহেব সবাই জবাব দিয়েছে। আজকে দেখেন, আজকে তাদের ব্যঙ্গ দেখে ইহুদি নাসারারা বিদুর্মীরা হাসে। কথা কোন ঠিক? আজকে যেই বিভিন্ন পেজে এই মস্কারি দুরূদ নিয়ে যে মজা করা হয়েছে, তাদের সেই ভিডিওর ভিতরে দেখবেন হাহারি একটু ঢুকবেন, এই হাহারি একটির ভিতরে দেখবেন, আমি কোন ধর্মকে ছোট করতে চাই না, বিভিন্ন ধর্মের অনুসারীরা হাহারি দিচ্ছে আমার নবীর দুরূদকে, দুরূদ ও সালামকে ব্যঙ্গ করার কারণে। অন্য ধর্মের লোকেরা, আমরা কোন ধর্মকে ছোট করছি না, তারা আজকে হাহারি দিচ্ছে এই মুসলমান নামদারি কিছু কুলাঙ্গার যুবকদের আচরণের কারণে। এক কথা বলে না কেন, ঠিক কিনা? যারা আমার নবীর নাম মোবারককে নিয়ে, আমার নবীর দুরূদকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে, তাদের পরিণতি খুব ভয়াবহ। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় খুলে হযরতে বিবি হাওয়াকে বানাইলেন। বানানোর পরে আদম আলাইহিস সালাম যখন জ্ঞান ফিরল, ঘুম থেকে জাগ্রত হলেন, আদম আলাইহিস সালাম দেখলেন একজন সুন্দরী রূপবতী মহিলা আদম আলাইহিস সালামের পাশে বসা। আদম নবীর দিকে তাকায়া তাকায়া ফিস ফিস করে হাসতেছে। এতক্ষণ ঠিক আছে, তাহলে ওয়াজ চলবে। এই বাচ্চারা কেস কেস করবে না। আমরা যদি প্রধান বক্তা, প্রধান অতিথি ওয়াজ না করতে পারলে বলো কি হবে, কেমন হবে বলো? কেস কেস করবে না। তোমাদেরকে আগে, সবার আগে তবারক দেওয়া হবে, চিন্তা করিও না। তবারক পাক অলরেডি শেষ। যেরকম আমার হাবা গভীর ভাবে লক্ষ্য করেন, আদম আলাইহিস সালাম জাগ্রত হওয়ার পরে দেখে ডান দিকে একজন সুন্দরী রূপবতী মহিলা আদম নবীর দিকে, আদম আলাইহিস সালামের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে দেখে এভাবে ধরতে গেলেন। ধরতে যখন গেলেন, ফেরেশতারা বাধা দিলেন, হাত ছড়ান, হাত ছড়ান। আদম আলাইহিস সালাম বলে, আদম আলাইহিস সালাম বললেন, হে ফেরেশতারা, আমার বাম পাজরের হাড় খুলে বিবি হাওয়াকে বানানো হয়েছে। আমার বাম পাজরের হাড় সার্জারি করে, অপারেশন করে বানানো হয়েছে। আমি যদি না শুইতে পারি, আমি যদি না স্পর্শ করতে পারি, এই হাওয়াকে কে ধরতে পারবে, স্পর্শ করতে পারবে? ফেরেশতারাদের যখন এই কথা বললেন, ফেরেশতারা বললেন, হ্যাঁ আদম আলাইহিস সালাম, আপনিও স্পর্শ করতে পারবেন, আপনিও ধরতে পারবেন, তবে শর্ত হচ্ছে মহারানা পরিশোধ করতে হবে। এ বাবা, মহারানা ছাড়া কি বিয়ে হয়? আজকে আপনাদের এলাকায় যদি বিয়ে হয়, বলা হয় অমুক এলাকার কন্যা অমুক মেয়ে, অমুকের কন্যা অমুকের সাথে এত লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া অমুকের ওকালতিতে। এই কথা বলেন কাজী সাহেব, যিনি বিয়া পড়া ইমাম সাহেব, তিনি বলে কি বলে না? এ বাবা, আদম আলাইহিস সালামকে বলা হলো, এ আদম, আপনিও তারে ধরতে পারবেন, থাকতে পারবেন জান্নাতেও, আবার অচিরেই অনন্তকালও একসাথে থাকতে পারবেন, কিন্তু মহারানা পরিশোধ করতে হবে। আদম আলাইহিস সালাম বলতে লাগলো, হে ফেরেশতারা, আমি তো জানি আমার আল্লাহ আমার সিনার ভিতরে যতটুকু জ্ঞান দিয়েছে,
মহারানা আদায় করতে হয়, টাকা দিয়ে মুদ্রা দিয়ে মহারানা আদায় করতে হয়, বস্তু দিয়ে স্বর্ণ গহনা বিভিন্ন বস্তু দিয়ে মহারানা দান প্রদান করতে হয়। ও ফেরেশতারা, জান্নাতে তো টাকা পয়সা মুদ্রা বস্তু লেনদেন চলে না, কি দিয়ে আমি মহারানা আদায় করব? ফেরেশতারা তোমরা যদি একটু বলো। ফেরেশতাদেরকে যখন এই কথা বললেন, ফেরেশতারা বলতে লাগলেন, এটার সঠিক উত্তর একমাত্র জানেন রব্বুল আলামিন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেন, বিবি হাওয়ার কি দিয়ে মহারানা আদায় করবেন? আদম আলাইহিস সালাম দুইটা হাত উত্তোলন করে বললেন, ইয়া রব্বি, হে আমার রব, ও আমার প্রতিপালক, কি দিয়ে আমি হাওয়ার মহারানা আদায় করব? তুমি যদি আমারে মাওলা জানায়া দাও, আমি জীবন দিয়ে হলো মহারানা পরিশোধের চেষ্টা করব। আদম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ফাকালা, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আদম, হে আদম, সাল্লি আলা হাবিবি, হে আদম মনোযোগ দিয়ে শোনো, হে আদম সাল্লি আলা হাবিবি, তুমি আমার বন্ধুর উপরে ইশরিনা মাররাতান 20 মর্তবা দুরূদ শরীফ আদায় করো। হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে আর তোমার বিবি হিসাবে প্রতিষ্ঠিত হবে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বলেন, আদম এবং বিবি হাওয়ার বিবাহের মূল যে বস্তু, যেই বস্তুর উপরে ডিপেন্ড করে বাবারে বিবাহ, সেই মহারানা আদায় হয়েছে আমার নবীর দুরুদ সালামের মাধ্যমে। এ বাবা, আদম আলাইহিস সালাম 20 মর্তবা আমার নবীর প্রতি দুরুদ পড়লেন। ফাফালা, আদম আলাইহিস সালাম এমনটা করলেন। এই হাদিস বর্ণনা করেছে, ও বাবা, আজ থেকে 720 বছর আগের ইমাম, উনার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির, কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া, প্রথম খণ্ডের ভিতরে এই ঘটনাটি বর্ণনা করেছেন ইমাম কাস্তালানি, কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 40, দারুল কুতুব ইলমিয়া, বৈরুত, লেবাননের ছাপা। ও বাবা, এই ঘটনা বর্ণনা করেছেন 1000 শতাব্দীর অন্যতম মুজাদ্দিদ আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের নাম মাওয়ারিদুর রাবির মধ্যে উল্লেখ করেছে। আরো 29 জন ইমাম উল্লেখ করেছে। বুঝতে পারলাম, এ বাবা, আমরা সবাই আদম হাওয়ার সন্তান, এতে কোনো সন্দেহ আছে? এ বাবা, আমরা সবাই বনি আদম, বিবি হাওয়া আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালামের বংশধর আমরা, এতে কোনো সন্দেহ নাই। আর আদম হাওয়ার বিবাহ টিকে আছে, আদম হাওয়ার বিবাহ বৈধতার সার্টিফিকেট পেয়েছে আমার নবীর দুরুদ সালামের উসিলায়। এ বাবা, আদম হাওয়ার সন্তান আমরা। যে আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালামের বিবাহ টিকে আছে, বিবাহ হয়েছিল আমার নবীর দুরুদের উসিলায়। সেই দুরুদকে নিয়ে যে কুলাঙ্গাররা মজা করে, ঠাট্টা মস্কারা করে, আপনারা বলেন তাদের চাইতে বড় অকৃতজ্ঞ নিমকহারাম আর পৃথিবীর জমিনে আর কেউ আসেনি? আরো জোরে বলেন, আছে? এ বাবা, আমার নবী 18 কোয়ালিটির লোককে শাফাআত করবে। বলেন, আমার নবীর শাফাআতের দরকার আছে না নাই? আমার নবী 18 কোয়ালিটির লোককে হাশরের ময়দানে শাফাআত করবে। এর মধ্যে অন্যতম হচ্ছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসাইসুল কুবরা কিতাবে নকল করছেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। ইমাম সুয়ুতী আজ থেকে 1000 বছর আগের ইমাম বাইহাকির শুআবুল ঈমান থেকে নকল করছে। বাবারে, ও বাবা, সেখানে এসেছে আমার নবী বলে, যেই উম্মত আমি নবীর প্রতি মুহাব্বত নিয়ে দুরূদ পড়ে, জোরে বলেন কি পড়ে? জোরে বলেন, মুহাব্বত নিয়ে কি পড়ে? জোরে বলেন কি পড়ে? আমার নবী বলেন, যেই উম্মত আমি নবীর প্রতি মুহাব্বত নিয়ে দুরূদ পড়ে, আমি নবীর জন্য, ওই উম্মতের জন্য শাফাআত করা হাল্লাত লাহু শাফাআতি, ওই উম্মতের জন্য আমি নবীর শাফাআত করা হালাল হয়ে গেল। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এ বাবা, আজকে আমরা নবীর শাফাআতে বিশ্বাস করি। আমরা তরিকাপন্থী, হোক কেউ কাদেরিয়া, হোক কে অমুক দরবারের মুরিদ, হোক কেউ আরেক দরবারের মুরিদ, আমরা প্রত্যেক দরবারে দেখবেন বাবারে ফজরের নামাজের পরে, বাবারে দেখবেন প্রত্যেক দরবারে মাগরিবের নামাজের পরে দুরূদ শরীফ বাধ্যতামূলক করা হয়েছে। কথা বলেন না কেন, ঠিক কিনা?
আপনি আমার কথা বিশ্বাসের দরকার নেই, ঘরে গেলে দরবারের ওজিফাটা খুলবেন, যেই দরবারের মুরিদ হন না কেন, আপনি নকশবন্দিয়ার হন, আপনি মুজাদ্দিদিয়ার হন, আপনি কাদিরিয়ার হন, আপনি চিশতিয়ার হন, আপনি সরওয়ারদিয়ার হন, আরে বাবা রেফাইয়ার হন, যেই তরিকার হন না কেন বাবারে, ফজরের পর সূর্য দিনের শুরুতে, দিনের শেষে, দিন যখন শেষ হয়ে গেল নবীর দুরূদ পড়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। দিন যখন শুরু হলো নবীর দুরূদ পড়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কথা কোন ঠিক কিনা? আজকে তরিকাপন্থী ইমামরা, বড় বড় ইমামরা কেন দুরূদ শরীফকে বাধ্যতামূলক করেছেন? কেন ওজিফা নামাজে দুরূদ শরীফকে এত গুরুত্ব দেওয়া হয়েছে? এক নাম্বার কারণ তিরমিজি শরীফের হাদিস, সহিহ ইবনে হিব্বানের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী ১৫০০ বছর আগে আমার নবী নূরানী জবানে ইরশাদ করেছেন, আওলান নাসি, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত, ওই উম্মত, ওই উম্মত আমি নবীর সবচেয়ে কাছে থাকবে। আওলান নাসি ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমি নবীর সবচেয়ে কাছে থাকবে। কই কোন উম্মত? আকসারাহুম আলাইয়া সালাতান, যেই উম্মত আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ে সেই উম্মত হাসরের ময়দানে আমি নবীর তত কাছাকাছি থাকবে। আর একটু জোরে বলতে হবে। এ বাবা আমি কিচ্ছা বলছি না, আমি হাদিস বলছি। তাহলে আজকে এই তরিকার, 4 তরিকার ইমামরা দুরূদ শরীফকে এজন্য বাধ্যতামূলক করেছে, বাবারে যত বেশি দুরূদ পড়ব হাসরের ময়দানে তত বেশি নবীর নিকটবর্তী হব। তাহলে আমরা নবীর হাসরের ময়দানে এবং জান্নাতে আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? আরেকটু জোরে বলতে হবে, চাই কি চাই না? তাহলে নবীর দুরূদ শরীফের প্রয়োজন আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এ বাবা আজকে আপনি ফরজ নামাজ পড়বে, সেখানেও দুরূদ শরীফ আছে না নাই? আজকে জানাজার নামাজ পড়বেন, একটা মানুষের জানাজার নামাজ পড়ে আমরা তার শেষ বিদায় দিয়ে দেই, এই শেষ বিদায়ের জানাজার নামাজেও দুরূদ ফিটিং করেছেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আজকে আপনি হজ করতে যাবেন, আমার নবীর রওজা মোবারকে যাওয়ার দরকার আছে না নাই? আজকে একদল বাটফার মৌলবী বেরিয়ে গেছে, এই শহরে বন্দরে বিভিন্ন জায়গায় ফতুয়া দিবে, হজের সাথে নবীর রওজা জিয়ারতের কোনো সম্পর্ক নাই। আছে না নাই? কথা বলে এই ধরনের মোল্লা আছে না নাই? এ বাবা কিতাবের নাম আল মুস্তাদরাক আলা সহিহাইন, লিখেছেন ইমাম হাকিম নিশাপুরী। 4,10 লক্ষ হাদিসের যিনি হাফেজ ছিলেন, কেউ কেউ বলেছে 6 লক্ষ হাদিসের হাফেজ ইমাম হাকিম নিশাপুরী কিতাব লিখেছেন আল মুস্তাদরাক আলা সহিহাইন। ঈসা আলাইহিস সালাম দামেস্কের জামে মসজিদে কিয়ামতের আগে নামবে, নামার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আপনি হচ্ছেন সমস্ত মুসলিম জাহানের খলিফা ইমাম, আমি ঈসাও আপনাকে ইমাম মেনে আপনার পিছে নামাজ আদায় করতে চাই। বলেন আমার নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব ফজিলত আছে না নাই? ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন, নামাজ পড়ার পর ঈসা আলাইহিস সালাম বলবেন ও ইমাম মাহদী আপনি যদি আমারে কয়েকটা দিন ছুটি দেন। বলেন কি দেন? আরেকটু জোরে বলেন না, কি দেন? ছুটি ছুটি ছুটি। আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ, দায়িত্ব আমি সেরে আসতে চাই। ইমাম মাহদী আলাইহিস সালাম তখন বলবেন আপনি কি দায়িত্ব আদায় করতে চান? ঈসা আলাইহিস সালাম বলবে আমি নবীর দরবারে গিয়ে একটু হাজিরা দিয়ে, নবীর দরবারে নবীর রওজা মোবারকের সামনে দাঁড়া আমি আমার নবীর প্রতি একটু দুরূদ সালাম পাঠ করে আমার নবীর দরবারে, আল্লাহর হাবিবের দরবারে পাঠাইতে চাই। জোরে বলা যাবে কি? আরে বাবা ইমাম হাকিম আল মুস্তাদরাকে বর্ণনা করেছে, কিতাবের মধ্যে এসেছে ঈসা আলাইহিস সালাম মদিনা শহরের নিকটবর্তী জায়গায় যখন চলে আসবেন, উনার স্যান্ডেল মোবারক, বলেন কি মোবারক? জোরে বলেন উনার কি মোবারক? স্যান্ডেল মোবারক মদিনার বর্ডারের কাছাকাছি যখন ঢুকবে জুতা 2টা খুলে ফেলবে। আমার নবীর শহর কেমনে জুতা পরে? আমার নবীর শহরে মসজিদে নববীর আঙ্গিনায় মদিনা শহরের কাছাকাছি আসবে, জুতা 2টা খুলে আমার নবীর তাজিমে ঈসা আলাইহিস সালাম পায়ে হেঁটে আমার নবীর রওজা মোবারকে এসে দুরুদ সালাম পাঠাইতে থাকবে।
এ বাবা, হযরতে আবু হুরায়রা হাদিস বর্ণনা করে ওই সময় হাজার হাজার উমরা পালনকারী মসজিদে নববীতে থাকবে। ঈসা আলাইহিস সালাম হাজার 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 মানুষের উপস্থিতিতে আমার নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাবে, আর আমার নবী হাজার হাজার উমরা পালনকারীর উপস্থিতিতে বজ্রকণ্ঠে রওজা মোবারক থেকে আওয়াজ দিয়ে ঈসা আলাইহিস সালামের সালামের জবাব দিবে। এ বাবা, যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আমার আল্লাহ পাঠাবে, সে ঈসা আলাইহিস সালাম যদি দুরূদ ও সালামের এত গুরুত্ব দিয়ে থাকে, আমাদের দুরূদের প্রতি গুরুত্ব দেওয়ার, নবীর প্রতি দুরূদের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না না? মনে রাখবেন, আমার নবীর একটা চুল মোবারকের সাথে যদি কেউ বেয়াদবি করে, বলেন ঈমান থাকবে? যারা বলেন ঈমান থাকবে। আজকে আমার নবীর দুরূদকে নিয়ে আজকে ব্যঙ্গ করা হয়। আপনারা জানেন গতকালকে ভাইরাল হয়েছে, আমি জবাব দিয়েছি, আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম জিহাদি সাহেব সবাই জবাব দিয়েছে। আজকে দেখেন, আজকে তাদের ব্যঙ্গ দেখে ইহুদি নাসারারা বিদুর্মীরা হাসে, কথা কোন ঠিক? আজকে যেই বিভিন্ন পেজে এই মস্কারি দুরূদ নিয়ে যে মজা করা হয়েছে, তাদের সেই ভিডিওর ভিতরে দেখবেন হাহারি একটু ঢুকবেন, এই হাহারি একটের ভিতরে দেখবেন, আমি কোন ধর্মকে ছোট করতে চাই না, বিভিন্ন ধর্মের অনুসারীরা হাহারি দিচ্ছে আমার নবীর দুরূদকে, দুরূদ ও সালামকে ব্যঙ্গ করার কারণে। অন্য ধর্মের লোকেরা, আমরা কোন ধর্মকে ছোট করছি না, তারা আজকে হাহারি দিচ্ছে এই মুসলমান নামদারি কিছু কুলাঙ্গার যুবকদের আচরণের কারণে। এক কথা বলে না কেন, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। আর একটু আস্তে কর বলেন। এতক্ষণ পর্যন্ত আধা ঘন্টা কথা বললাম, আমরা ওই দলের লোকদের কি কোনো গালাগালি করেছি? আমরা হক কথা বলবো। বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওরে বাবা, হেদায়েত আল্লাহর তরফ থেকে, আমরা শুধু দোয়া করতে পারি। তবে মনে রাখবেন, যারা নবীর দুশমন, যারা আমার নবীর নাম মোবারককে নিয়ে, আমার নবীর দুরূদকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে, তাদের পরিণতি খুব ভয়াবহ, কথা কন ঠিক কিনা? ইসলামের প্রথম মুয়াজ্জিন, বলেন তার নাম কি? হযরতে বেলাল। একটু জোরে বলেন না, তার নাম কি? এটা বলে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিতেন, একটা ঘরের ছাদে পাশে ছিল একটা রাস্তা। জোরে বলেন, পাশে ছিল কি? রাস্তা। এই রাস্তা দিয়ে দুপুরবেলা খাওয়ার জন্য এক খ্রিস্টান যাইতো, খ্রিস্টান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযানটা দিতেন, এমন একটা সময় সে লাঞ্চে যেত, যেই সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের শব্দে আমার নবীর নাম উচ্চারণ করতেন, আমার নবীর নাম মোবারক উচ্চারণ করতেন। এমন একটা সময় এই খ্রিস্টান লোকটা যাইতো, আর কি বলতো? হযরত বেলাল যখন বলতো, কিতাবের মধ্যে এসেছে, তাফসিরে তাবারি খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 536 কি এসেছে? কানা রাজুলুন মিনান নাসারা, কয়েকজন নাসারা খ্রিস্টান, বিল মদিনাতি, মদিনায়, ইজা সামিয়াল মুনাদি, যখন হযরত বেলালকে আযান দিতে শুনতেন, কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমার নবীর নাম বলতো, মনোযোগ, আমার নবীর নামটা যখন বেলাল বলতো, তখন সে কি বলতো? বেলালকে অভিশাপ দিত। কলা, ওই খ্রিস্টান লোকটা বলতো, হুররিকাল কাযিব, হে মিথ্যাবাদী, তোর নবীও মিথ্যা, তুইও মিথ্যুক, হে মিথ্যাবাদী, তুই ধ্বংস হয়ে যা। একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। হে মিথ্যাবাদী, তুই ধ্বংস হয়ে যা, আগুনে পুড়ে সারকার হয়ে যা। একবার ঘটলো। আবার হযরতে বেলাল আযান দিতেছে আরেকদিন দুপুর বেলা, বুঝেন না, লাঞ্চের সময়। এ বেচারা খাইতে যায় বাড়িতে, তো রাস্তা দিয়ে পাশে হযরতে বেলালকে দেখে আযান দিতে, তখন একই কথা বলে, হুররিকাল কাযিব, হে মিথ্যাবাদী, তুই আগুনে পুড়ে সারকার হয়ে যা। বেলাল রে বলে মিথ্যাবাদী। বলেন আমার নবী সত্য নবী না মিথ্যা নবী? একবার, দুইবার, তিনবার, চারবার যখন হলো, হযরতে বেলাল এমন একটা টাইমে অভিশাপটা বদদোয়া দেয়, ওই সময় বেলাল আযানের মধ্যে থাকে, নাইলে তো মোটামুটি বুঝেন না কিলাকিলি একটা লেগে যেত। এখন আযান বন্ধ করে দেওয়ার, তার সাথে ঝগড়া করতে পারে না। এই বেচারা আবার এটা বলে আবার দাঁড়ায় থাকে না, চলে যায়। এখন এমন একটা পরিস্থিতি, একবার চতুর্থবার যখন হলো, হযরতে বেলাল আর সহ্য করতে পারে না। বেলাল বলে, আমাকে মিথ্যুক বলুক, আমারে বাটপার বলুক, আমারে গালাগালি করুক,
এদের মতন মুশরিক যেই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, জোরে কোন নাউজুবিল্লাহ, বিবি মরিয়মকে আল্লাহর বিবি বানায়, এদের মতো মুশরিকরা আমার বদদুয়া দিলে কিছু আসে যায় না। কিন্তু হযরতে বেলালের কষ্টটা হলো কি জানেন, যে আমার নবীর মিথ্যা নবী বলে, এটা আমার কষ্ট লাগে। হযরতে বেলাল আমার নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমারে কত কাফের কত মুশরিক অত্যাচার করেছে, বুকের মধ্যে পাথর দিয়ে বালুর মধ্যে গরম উত্তপ্ত বালুতে উপরে ফেলে রেখেছিল, কিন্তু বেলাল আপনার কাছে বলি না, এদেরকে অভিশাপ দেন। ইয়া রাসূলুল্লাহ, একজন খ্রিস্টান লোক আমি যখন আজান দিই, আজানে আপনার নাম মোবারকটা বলি, সে আমাকে বলে হুররিকাল কাজে, এ মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতে সত্যি আগুনে পুড়ে ছারখার হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মিথ্যা নবী বলে একবার দুইবার আমি তিনবার সহ্য করেছি, আর আমি পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এর জন্য একটা দোয়া করেন। একটু জোরে বলেন না। সে যে আপনার শানে যে বেয়াদবি করেছে, আপনি একটা দোয়া করেন। আমার নবী দেখতেছে বেলাল রেগে ফায়ার। আমার নবী বললেন, বেলাল, আমি আর নতুন করে দোয়া করব না, যেই বদদোয়াটা তোমার জন্য করেছে আমি এই তার বদদোয়া আমি তার দিকে ফিরাইয়া দিলাম। তুমি অপেক্ষা করো, আগুন, সে বলছে না আগুনে পড়ে তুমি সরকার হয়ে যাও, এখন উল্টা আগুন তাকে খুঁজবে। আমি আগুনকে আমি দোয়া করে দিয়েছি, আগুন তাকে গ্রাস করার জন্য অপেক্ষায় আছে, তুমি শুধু একটু সবুর করো। একটু জোরে বলেন। দেরি হয় নাই, সন্ধ্যা নেমে রাত হয়ে গেছে। মনোযোগ, রাত হয়ে গেছে, বাতি আগুন দরকার, আগুন। ওই যে খ্রিস্টান লোক যে আমার নবীর নাম শুনে বেয়াদবি করেছে, সে তার দাসীকে বলল, এ আগুন নিয়ে আয়, ঘরের মধ্যে আগুন নাই। আগুন আনতে গেছে দাস। এ বাবা, কিতাবের মধ্যে এসেছে খাদিমুহু, তার খাদেম যখন আগুন আনতে গেল, জাতাল্লাইলাতিন মিনাল লায়ালি বিনারিন, এ বাবা আগুন আনতে যখন গেল, বাবারে হসট খাইয়া কাইত হইয়া পড়ল, পর্দার মাঝে আগুনের কুণ্ডুলে আগুন লেগে গেল। এক পর্দার কর্নার থেকে গোটা ঘরের ভিতরে 1 সেকেন্ডের মধ্যে গোটা ঘরটার মাঝে আগুন লেগে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, এমন ভাবে আগুন লাগলো বাবারে, তার ঘরটার ভিতরে তার ঘরটা পুড়ে গেল। হুয়া, সে পুড়ল, ও আহলুহু, ও বাবা তার পরিবারের বিবি বাল বাচ্চা যা আছে সম্পদ থেকে শুরু করে সব আমার নবীর মিথ্যা নবী বলার কারণে, আমার নবীর নাম শুনে আজানে সহ্য করার নার কারণে, আমার নবীর নাম মোবারক সহ্য না হওয়ার কারণে আমার আল্লাহ এমন গজব দিয়েছেন, সে তো পুড়েছে, তার পরিবারের ঘর থেকে শুরু করে তার বংশ, তার সন্তানাদি সব পুড়ে সারকার হয়ে গিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ সূরা মায়েদার 58 নম্বর আয়াত নাজিল করেছে। যারা শানে নজুলের উপরে কোরআনের কিতাব কিনেন, তারা দেখবেন সূরা মায়েদার 58 নম্বর আয়াতটা এই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। আমার বাবারা, ভাইয়েরা, আমার নবীর নাম মোবারক কেউ যদি কেউ হেয় করে দেখে, দুনিয়া আখেরাতে কোন জায়গায় শান্তি, কথা বলেন, শান্তি। এখানে আমরা অনেক ব্যবসা করি, অনেক ব্যবসায়ী, আমরা ব্যবসা করতে গেলে হালাল হারাম দেখার দরকার আছে না নাই? ঠিক আছে, আপনার কথা কইতেছ। গভীর মনোযোগ, এই একটু আওয়াজ দিয়েন, গভীর মনোযোগ। বাবা, আমার নবীর চাইতে এই উম্মতের জন্য দয়ালু নবী আর কেউ হতে পারে? এ বলেন, আমাদের উম্মতের জন্য নবীর চেয়ে দয়ালু আর কেউ হতে পারে? আমার নবীর দরবারে ভিখারির যে মর্যাদা
আমার নবীর দরবারে একজন ধনী সাহাবীর একই মর্যাদা ছিল। কখনো ধনীকে আলাদা নজরে, কখনো গরিবকে আলাদা নজরে আমার নবী দেখেছেন। একটা প্রমাণ এই পর্যন্ত নাস্তিকরা দিতে পারে নাই। কথা বলে, আপনি যদি ইতিহাস খোঁজেন, হাদিসের ভান্ডার খোঁজেন, আমি আপনাদেরকে সিহাসিত্তার কিতাব থেকে দেখাচ্ছি। হাদিসটি এসেছে ইবনে মাজা শরীফে। ইবনে মাজা শরীফের ভিতরে হাদিসটি এসেছে। ইমাম ইবনে মাজা হাসান সনদে হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে মাজা শরীফ হাদিস নাম্বার 2198, আবু দাউদ শরীফ 1641 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2873 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর যারা ব্যবসায়িক দোকানদার, আপনাদেরকে বলছি, আমার নবী যত পৃথিবীতে হালাল কামাই আছে, দুইটা কামাইকে আমার নবী, দুইটা পরিশ্রমকে আমার নবী বেশি প্রাধান্য দিতেন। বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে হালাল ব্যবসা। একটু জোরে বলেন না। আমার নবীর কাছে যদি কেউ এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আমার কি করা উচিত, আমার নবী ব্যবসা করার জন্য আগে উৎসাহ দিতেন। নাম্বার 2, আমার নবী বলতেন তুমি হালাল রুজি খাও, এর জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে নিজের হাত দিয়া যা কামাই করো এটা খাওয়ার চেষ্টা করো। একটু জোরে বলে। গভীর মনোযোগ, উদাহরণ বলছি, মিডিয়ার ভাইরা নোট করে নিবেন আমার নবীর কত দয়ালু। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীর দরবারে একজন সাহায্য প্রার্থী এসেছেন। আমার নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবি, আমার একটা বাচ্চা আছে, না খেয়ে আছে, আমারে কিছু সাহায্য করেন। আমার নবী তার দিকে তাকায়া দেখলেন তার শরীরের মাঝে কি আছে? শক্তি। জোরে বলেন, তার শরীরের মাঝে কি আছে? এরকম বহু ভিক্ষুক দেখবেন শহরে, শরীরে মোটামুটি শক্তি আছে, আবার মাঝে মাঝে আবার কিছু পরিকল্পনাকারী থাকে, উল্টায় হাত এমন ভাবে বাঁকা ডাকা করে, এমন এক ভাব। আবার বাসায় গেলে আবার হাত ঠিক, ভিক্ষা করার সময় আবার হাত বাঁকা হয়ে উল্টা দিকে চলে গেছে। এরকম সিটার বাটপার ভিক্ষুক আছে না নাই? আমার নবীর দরবার এক ভিক্ষুক সাহায্য প্রার্থনা করতে এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একজন উম্মত, আমাকে সাহায্য করেন। আমার নবী বলে, কি রে তোর তাজা শরীর, শরীরে শক্তি আছে, তুই কেন ভিক্ষা করবি? হ্যাঁ তুই কেন ভিক্ষা করবি? আমার নবী তাকে জিজ্ঞাসা করলেন, লাকা ফি বাইতিকা শাইউন, হ্যাঁ তোমার ঘরে কি কিছু আছে? তোমার ঘরে কিছু আছে কিনা? আমার নবীর ওই গরিব সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ঘরে কিছু নাই, তবে দুইটা জিনিস আছে। একটা হলো কম্বল। যারা বলেন একটা কি? ভাই আমি এত কষ্ট করে ওয়াজ করতেছি, ডাইরেক্ট আয়া গাড়ি এদিকে জাম লাগে, এদিকে হাইটটা চলে আসছে নিচে, গাড়ি ফেলাই দিয়ে আমি এত কষ্ট করে আসলাম এই সিলেটের কাছ থেকে। তা আপনারা কি একটা আওয়াজটা দিলে কষ্ট হবে? আদার কথা বলছিলাম, কোথায় আদা? গলাটা কাশ আসতেছে, একটু আদা দেন বলছিলাম। একজন পাঠান। গভীর মনোযোগ। আমার নবী বললেন, তোর ঘরে কিছু আছে? সে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে দুইটা জিনিস আছে। এক নাম্বার হলো আমার ঘরে একটা কম্বল আছে। জোরে বলেন না, একটা কি আছে? কম্বল। এই কম্বলটারে দুইটা ভাগ করেছি, এক ভাগে আমরা ঘুমাই, আর আরেক ভাগ কি করব? কম্বল তো আরেকটা নাই, এক ভাগে অর্ধেকটা দিয়ে আমরা ঘুমাই, আর অর্ধেকটা আমরা উল্টায়া গায়ে দেই। এই একটা কম্বলকে দুইটা পার্টে আমরা ব্যবহার করি। নাম্বার 1। নাম্বার 2, আমাদের ঘরে আর একটা জিনিস আছে, এটা হলো পানি খাওয়ার পাত্র। আমরা আমাদের দেশে এটাকে বলে জগ। বলেন না, এটা কি বলে? আপনাদের চট্টগ্রামে কি বলে? জগই বলে না? মিল আছে তাহলে, কুমিল্লার সাথে। আমার নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা কম্বল আছে, এই কম্বল দিয়ে অর্ধেকের ভিতরে আমরা ঘুমাই আর অর্ধেকটা শরীরে দেই। আর একটা জগ আছে। আমার নবী বললেন, যা তাড়াতাড়ি সুন্দর করে নিয়ে আয়, কম্বলটা ভালো করে ঝাড়া ঠাড়া দিয়া পরিষ্কার করে কম্বলটা নিয়ে আয়, আর জগটাও নিয়ে আয়। আইসা দাঁড়াইস, ইয়া রাসূলুল্লাহ নিয়ে এসছি। আমার নবী বলে, চল আমার সাথে। মসজিদে নববীর সাইডে গেলেন, উঁচু একটা জায়গায়। আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ মানুষেরা এদিকে সব, আমার এই গরিব সাহাবী তাকে আমি স্বাবলম্বী বানাইতে চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তার পিছনে দাঁড়িয়ে গেছে।
আমার নবী বলে, আমি তোমাদের এই দিনী ভাইয়ের পিছনে তার স্বাবলম্বী বানাইতে চাই। তার একটা পুরনো কম্বল আছে আর একটা জগ আছে, এটা কেউ কিনবা এমন কেউ আসো? একজন কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু কইছেন এটা কাজে লাগুক আর না লাগুক, আপনার মুহাব্বতে 1 দিনার দিব। ভাই 1 দিনারে কোনো কাজ হবে না। আর কেউ আসো 2 দিনার দিবে? আরেকজনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিনার দিব। আমার নবী বলে, আর কেউ আসো 3 দিনার দিবে? কেউ আর কয় এটা তো কোনো কাজের না, 3টা টিয়া হয়তো লসে যাবে, আর কেউ বলতে চায় না। আমার নবী 2 দিনার যে বলল তাকে দিয়ে দিলেন। একটু জোরে বলেন। আমার নবী তাকে 2 দিনারে ওই কম্বল পুরনো আর যে পানি খাওয়ার পাত্র দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আমার নবী 1 দিনার তার হাতে দিলেন, যা বেটা বাজারে যা। ইয়া রাসূলুল্লাহ, কি করবো? 1 দিনার দিয়া অল্প কিছু খাবার, তোর যে একটা বাচ্চা আছে আর স্ত্রী আছে, তার কাছে খাবার পৌঁছায় দিয়ে আমার সাথে আইয়া দেখা কর। ওই সাহায্য প্রার্থী নবীর উম্মত 1 দিনার দিয়ে বাচ্চার স্ত্রীর জন্য কিছু খাবার কিনে দিয়ে আসলো নবীর দরবারে। আমার নবী বললেন, এই দিনারটা নিয়ে বাজারে যা, লোহার বাজারে যা। লৌহের বাজারে যাওয়ার পরে কুড়াল, আপনাদের কি বলে, কুঠালের কি বলে আপনাদের চট্টগ্রামের ভাষা? কুড়াল, কুঠার নিয়ে আয়। কুঠারের যে মাথাটা, যন্ত্রটা, এটা নিয়ে আয়। আর আমি নবী এই কুঠারের ভিতরে যে কাঠ ঢুকাইতে হবে এটা আমি ঠিক করতেছি, তুই গিয়ে আগে যন্ত্রটা নিয়ে আয়। একটু জোরে বলেন। আয়েশা দাঁড়ায় রইছে। আমার নবী কাঠ রেডি করে রেখেছে, এটা ফিটিং করলেন, নবী নিজ হাতে ফিটিং করলেন। এটা নেওয়ার পর আমার নবী বলে, যা জঙ্গলে যা, আমি দোয়া করে দিলাম, কোনো বিপদ নাই। আমি নবীতে দোয়া করে দিয়েছি। জঙ্গলে ঢুকে কাঠ কিনে নিয়ে আসলো, কাঠ নিয়ে আসলো মাথায় বহন করে, বাজারে এনে 30 দিনার বিক্রি করলো। জোরে বলে। এ বাবা, টাকা নিয়ে বউয়ের কাছে যাইতে পারতো, সন্তানের কাছে যাইতে পারতো। নবীর ওই গরিব সাহাবী রওনা দিলেন নবীর দরবারে। নবীর হাত মোবারকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? কারণ আমার নবী তাকে স্বাবলম্বী বানানোর দায়িত্ব নিছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, নেন, আজকের রুজি আজকে আমার। একটু জোরে বলেন না। আমার নবী বললেন, নে 15 দিনার। কই, ইয়া রাসূলুল্লাহ, কি করব? কই, 15 দিনার দিয়ে তোর স্ত্রী আর বাচ্চার জন্য কিছু খাবার কিনে দিয়ায়। তারপরে 3 দিনের জন্য আমার কাছে আয়। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। 15 দিনার দিয়ে খাবার কিনে দিয়ে আসলো। এবার আসলো আমার নবীর সাথে। আমার নবী বলে, চল বাজারে, পাইকারি কাপড়ের বাজারে চলে গেল। গিয়ে বলল, এ ব্যবসায়িকরা, সে আমার একজন গরিব সাহাবী, আমি তাকে স্বাবলম্বী বানাইতে চাই। তোমাদের পাইকারি বিক্রেতারা এমন কেউ আসো, তাকে 15 দিনার দিয়ে অল্প লাভ করে কিছু বাচ্চাদের কাপড় দিবে। এই কাপড়গুলো সে ফুটপাতে বিক্রি করে কিছু সে ইনকাম করবে। একটু জোরে বলে। এক ব্যবসায়িক মন মানসিকতা খুব ভালো। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 টাকা আমি লাভ করবো না, যেহেতু আপনি তার পক্ষে দাঁড়িয়েছেন, আমার কিনা রেটেই তাকে কিছু কাপড় 15 দিনারে দিব। একটু জোরে বলে। আমার নবী বললেন, যা বিক্রি শুরু কর, মার্কেটে নেমে যা। এই 15 দিনার দিয়ে 60 দিনার ইনকাম করে আমার নবীর দরবারে এসে দাঁড়ায় আছে। আমার নবী আবার মার্কেটে নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পর আমার নবী বললেন, 60 দিনারে অল্প লাভ করে তোমাদের এমন কেউ আছে তারে কাপড় ফুজিতে বাকিতে দেওয়ার দরকার নাই, 60 দিনার দিয়ে অল্প লাভে তারে কিছু কাপড় চোপড় দিবা। আমার বাবারা ভাইয়েরা, ওই সাহাবী আস্তে আস্তে হয়ে গেল মদিনা শরীফের অন্যতম ব্যবসায়ী। বলেন, আমার নবী একজন ব্যক্তির পিছনে কতটুকু সময় দিয়েছে। এ বাবা, বলেন, আমার নবীর চাইতে দয়ালু আর কেউ আছে? জোরে বলেন, আছে? এক ব্যবসায়িক, তার নাম হচ্ছে হযরত আবু মুআল্লাক। মনোযোগ দিয়ে শুনবেন, এই ঘটনাটাও বর্ণনা করেছে হযরত আনাস ইবনে মালিক। হযরত আবু মুআল্লাক ব্যবসায়িক, সিরিয়া থেকে শুরু করে, আরে বাবা, এখন যেমন আমেরিকা বড় বড় ধনী, মনে করি আমরা আমেরিকা সবচেয়ে ধনী রাষ্ট্র, তৎকালীন বিশ্বে আমার নবীর জামানায় পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য রাষ্ট্র, ধনী রাষ্ট্র ছিল সিরিয়া, যেটাকে এখন আমরা সিরিয়া বলি, তখন বলা হতো শাম দেশ। সিরিয়ায় ব্যবসা করতে যাইতো। আমার নবীর দরবার থেকে দোয়ানা নিয়ে আবু মুআল্লাক ব্যবসায় যেত না। একবার আমার নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। আমার নবী বললেন, এবার সফরে আমি তোমার বিপদের আশঙ্কা করছি। একটু জোরে বলেন, আমার নবী গায়েব জানে কি জানে না? এটা হলো তার জ্বলন্ত দলিল।
আমার নবী বললেন, এবারের সফরে আমি তোমার বিপদ আশঙ্কা করছি, তবে আমি তোমার নবী, আমি নবী তোমাকে একটা আমল শিখিয়ে দিব না, যেটা তোমাকে যে কোনো ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। আমি কি এমন একটা আমল শিক্ষা দিব? ইয়া রাসূলুল্লাহ শিক্ষা দেন, রাস্তায় তো আমাদেরকে ডাকাতে ধরে, ইয়া রাসূলুল্লাহ আমাদের শিক্ষা দেন। আমার নবী শিক্ষা দিলেন 4 রাকাত নামাজ পড়বে। আমি নবীর প্রতি 4 বার দুরূদ শরীফ পড়ে একটা দোয়া পড়বা। সেই দোয়াটা হচ্ছে ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ। একটা দোয়া, 2 লাইনের একটা দোয়া, আমি ডিটেল সহকারে দিব একটু পরে। এই দোয়াটা পরে মাসেহ করবা, যাও। কিন্তু ফজিলত কি, অ্যাকশন কি, এটা আমার নবী গোপন রাখলেন। আমার নবী বললেন, প্র্যাকটিক্যাল বুঝবা এই নামাজটার ফজিলতটা কি, একটু জোরে বলে। আমার নবীর সাহাবী হযরতে আবু মুআল্লাক, ব্যবসায়িকরা মনোযোগ দিয়ে শোনেন, ব্যবসা করতে হলেও নবীর মোহাব্বত দরকার। তাহলে আপনার ব্যবসার সম্পদ রক্ষণাবেক্ষণ করবেন আমার আল্লাহ। আমার নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে ব্যবসায় যাইতে চাই। সিরিয়ায় রওনা দিয়েছে, রাস্তায় ধরছে ডাকাতে। বলেন কি ধরেছে? জোরে বলেন না, কি ধরেছে? ডাকাত। ডাকাতে ধরে উনার স্ত্রীকে হত্যা করেছে, উনার সব সৈন্যকে হত্যা করেছে। তারপরে উনার যত দাস দাসী মাল সম্পদ আছে সব লুট করে নিয়ে গিয়েছে। নবীর সাহাবী আবু মুআল্লাককে জমিনের উপরে মরুভূমিতে শোয়াই দিয়েছে, গলার মধ্যে ছুরি লাগিয়েছে। তখন নবীর সাহাবী আবু মুআল্লাক আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেছে। আমার নবীকে যখন স্মরণ করলেন, ডাকাতের যিনি সর্দার, ডাকাতের সর্দার বলতে লাগলো, থাম, তারা জব করিস না, তাকে হত্যা করিস না। আপনি তো বললেন এর জব করতাম, তার সব শেষ, তারে বাঁচায় রেখে কি লাভ? তোরে তো জবে করব। আচ্ছা তোর মরার আগে তোর কোন শেষ ইচ্ছা আছে? ডাকাত সাধু সাজতেছে, ডাকাত কয় তোর মরার আগে কোন শেষ ইচ্ছা আছে? থাকলে ক। আমার নবীর সাহাবী আবু মুআল্লাক বলতে লাগলেন, এ ডাকাতের সর্দার, আমার জীবনে কোনো খাওয়ার শেষ ইচ্ছা নাই, কোনো কাজের শেষ ইচ্ছা নাই। আমার শুধু জীবনে মরে যাওয়ার আগে একটা শেষ ইচ্ছা আছে, সেটা হলো আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। নবীর সাহাবী আবু মুআল্লাক নামাজে দাঁড়ায় গেলে, আল্লাহর সাহায্য প্রার্থনার সালাত। নামাজে দাঁড়া, নামাজ শেষ হওয়ার পর নবীর প্রতি কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে হাত উঠায়া দোয়া করতেছেন, ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুনামু। এই দোয়া পড়তেছে, দোয়া পড়তে পড়তে শেষে একটা শব্দ আছে, আমার নবী বলেছে, আবু মুআল্লাক দোয়াটা যখন শেষ করবা একটা শব্দ জোরে জোরে বলতে হবে, সেটা হচ্ছে ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি। এটা জোরে জোরে বলবা, তারপরে মাসেহ করবা, তারপরে এটার ফজিলত বুঝতে পারবা। একটু জোরে বলো। নবীর সাহাবী আবু মুআল্লাক ডাকাত থেকে সময় নিয়ে 4 রাকাত নামাজ পড়ে, ও বাবা দোয়া পড়ে, মাসেহ করতে দেরি, দোয়া সমাপ্ত করতে দেরি। নবীর সাহাবী আবু মুআল্লাক বলে, আমি দেখতে পেলাম 4 জন অশ্বরোহী ঘোড়ার উপরে আরোহিত, 4 জন সৈন্য আসলো। সৈন্য আসার পরে ওই 20 জন যে ডাকাত ছিল, 20 জন ডাকাতকে পৃথিবী থেকে বিদায় করে ফেললো। আমি এভাবে কাঁপতেছি, বাবা রে বাবা, 20 জন ডাকাইতে 60 জন মেরে লেছে। আরে বাবা রে বাবা, এরা দিয়ে আরো এদের চেয়ে আরো কঠিন কথা। কোন ঠিক কি রে? এভাবে যখন ভয়ে নবীর সাহাবী আবু মুআল্লাক কাঁপতেছিল, ঘোড়া আরোহিত একজন ব্যক্তি বলতে লাগলো, ও নবীর সাহাবী আবু মুআল্লাক, আমরা ডাকাত নই, আমরা সৈন্য নই, আমরা মানুষও নই, আমরা হচ্ছি আল্লাহর পাঠানো 4 জন ফেরেশতা। তোমার নবী নামাজ শিক্ষা দিয়েছে, কিন্তু নামাজের ফজিলতটা গোপন রেখেছে প্র্যাকটিক্যাল বুঝার জন্য। এই নামাজের ফজিলত হচ্ছে, কেউ যদি আল্লাহর সাহায্য প্রার্থনার জন্য এই 4 রাকাত নামাজ পড়ে, এই দোয়াটা পড়ে, আমার আল্লাহ চতুর্থ আকাশ থেকে 4 জন ফেরেশতা পাঠায়। যতক্ষণ না তার বিপদ, ওই বান্দার বিপদ দূর না হবে, ততক্ষণ পর্যন্ত এই 4 জন ফেরেশতা আসমানে ফেরত যায় না। আরেকটু জোরে বলেন না। বাবা, নবীর সাহাবীরা ব্যবসা করতেন, কিন্তু নবীর দোয়া নিয়ে, নবীর কথা মতো, নবীর পরামর্শ মতো জীবন যাপন, ব্যবসা পরিচালনা করতেন।
কথা কন ঠিক কি না? অসংখ্য আম্বিয়া কেরাম ব্যবসা পরিচালনা, ব্যবসা পছন্দ করতেন। আমার নবীও ব্যবসা করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধানে করেছেন, নিজে করেছেন চাচার সাথে। এ বাবা, হযরতে দাউদ আলাইহিস সালাম, বলেন নাম শুনছেন? বলেন হযরতে দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন? হযরতে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে ইবনে মাজার 2150 নম্বর হাদিসে এসেছে, দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন বাদশা। বলেন একজন, একদিকে তো নবী, অপরদিকে তিনি ছিলেন একজন বাদশা, এবং ওনার পরবর্তীতে ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনিও ছিলেন বাদশা। কিন্তু দাউদ আলাইহিস সালাম কি করতেন জানেন? দাউদ আলাইহিস সালাম ওই বাদশাহী কোষাগার থেকে বেতন যা পাইতেন, এই বেতন দিয়া তিনি খাবার খাইতেন না, তিনি খাবার গ্রহণ করতেন কি দিয়ে? আমার নবী বলেন কানা জাকারিয়া, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নাজ্জারান, সুতার ছিলেন। সুতার মানে অনেক লোক দেখবেন যারা কাঠ দিয়া চামচ বানায়, কাঠ দিয়া বিভিন্ন কিছু বানায়, খেলনা বানায়, বিভিন্ন কিছু বানায়। দাউদ আলাইহিস সালাম কাঠ দিয়ে বিভিন্ন দ্রব্য বানাইতে পারতেন, ওগুলো তিনি বাজারে বিক্রি করতেন, ওই টাকাগুলো দিয়ে তিনি খাবার গ্রহণ করতেন। শুধু হালাল রুজি যেন নবীদের পেটে যায়, এজন্য হালালের ব্যাপারে নবীরা এত সতর্কতা অবলম্বন করতেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবা, আমি একটা হাদিস মনে পড়ে গেল, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি এসেছে। মিশকাত শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে। এ বাবা, আমরা কিয়ামতের একেবারে নিকটবর্তী জমানায় আছি। আমার নবী বলে কিয়ামতের আগে এমন একটা জমানা আসবে। কই কি হবে? মিশকাত শরীফে এসেছে। আমার নবী বলে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে। কই কি হবে? কই দেখবা মানুষ হালাল হারাম তোয়াক্কা করবে না। কথা কোন ঠিক কিনা? সাহাবাই কেরাম আমার নবীর আদর্শে ব্যবসা করতেন, এবং আমার নবী তাদের বরকতের জন্য দোয়া করতেন। আমার নবী তাদেরকে হালাল ব্যবসা করার জন্য আমার নবী তাদেরকে উৎসাহ দিতেন। এমনকি আমার নবী বিপদে আপদেও তাদের পাশে থাকতেন। আর সাহাবাই কেরামদের মধ্যে যারা ধনী ব্যবসায়িক ছিলেন, বিভিন্ন কিতাব এসেছে আমার নবীর প্রায় 170 জন সাহাবী ছিলেন ব্যবসায়িক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের আদর্শ, ব্যবসা করলেও টাকা কামাইলেও তাদের মহাব্বত নবীর প্রতি এত বেশি থাকতো, সব সময় আমার নবীকে হাদিয়া তোহফা দিতেন। নবীর দরবার থেকে দোয়া না নিয়ে ব্যবসায়িক সফরে যাইতেন না। একটু জোরে বলেন না। নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক। তার ব্যাপারে কিতাব এসেছে, তিনি ছিলেন একজন শায়ের। 8ম হিজরিতে ইন্তেকাল করেছে। নবীকে মাঝে মাঝে নাতে মোস্তফা শোনায়া আমার নবীর মনটা যদি কখনো খারাপ থাকতেন, আমার নবীর শানে নিজে দ্রুত গতিতে এমন ভাবে নাত বলতে পারতেন, লিখতে পারতেন, সঙ্গে সঙ্গে আবার সুর দিয়ে আমার নবীর কলিজা ঠান্ডা করে ফেলতেন। একটু জোরে বলেন। পাশাপাশি তিনি ছিলেন একজন ব্যবসায়ী। ব্যবসায়িক ছিলেন। ব্যবসা করতে গিয়ে একবার এমন লস খেয়েছেন, ডাকাতে ধরে সব সম্পদ ছিনিয়ে নিয়েছে। যখন তার পকেটে টাকা ছিল, ব্যবসা ভালো ছিল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিকের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি সব সময় আমার নবীকে ফল কিনতে গেলে, বাজারে যখন ফল আসতো মদিনার বাজারে, সবার আগে ফ্রেশ ফলটা তিনি ক্রয় করতেন। অর্ধেক নবীকে হাদিয়া দিতেন, অর্ধেক বিবি বাল বাচ্চাকে পাঠাইতেন। একটু জোরে বলেন, মনোযোগ। একবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক ফলের বাজার দিয়ে হাঁটতেছে, আর মনোযোগ, ফলের বাজার দিয়ে হাঁটতেছে আর আফসোস করতেছে, এই বাজার থেকে আমি নবীকে কত ফল হাদিয়া দিয়েছি, আজকে আমার অর্থনৈতিক অসচ্ছলতার কারণে নবীকে ফল হাদিয়া দিতে পারছি না। ওই ব্যবসায়িক সাহাবী আফসোস করতেছে। আফসোস যখন করতেছে, একজন ব্যবসায়িক বলতে লাগলো, কিরে ভাই, দাঁড়ায় দাঁড়ায় কি আফসোস করো? অনেক মানুষ দেখবেন জমিদারের ছেলে ছিল, হঠাৎ করে গরিব হয়ে গেছে। ও আগে যখন জমিদার ছিল তখন বাজারের সবচেয়ে বড় মাছটা নজরে পড়তো, কিন্তু হঠাৎ করে গরিব হলেও নজরটা তখনও বড়টার দিকেই থাকে। কথা কও। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক বলে, আরে ভাই, আমি আফসোস করতেছি, আমি যখন সচ্ছল ছিলাম, সচ্ছলতা ছিল আমার মাঝে, আমার নবীকে আমি ফল হাদিয়া দিতাম। আজকে অসচ্ছলতার কারণে নবীকে আমি ফল হাদিয়া দিতে পারি না। ওই ব্যবসায়িক বলতে লাগলো,
ঠিক আছে, তুমি আমার থেকে কিছু ফল নেও, টাকা পয়সা দিয়ে দিও, দিয়া দাও। তুমি কি রাজি? আমি রাজি। আমার নবীর দরবারে ফল হাদিয়া দেয়, ফল হাদিয়া দিচ্ছে। ঠিক আছে ভাই, তুমি একটু সময় দাও, তোমার টাকা দিয়ে দিব, বাকি নেওয়ার সিস্টেমই তো এখন যুগে এটা। ঠিক আছে। এমন করতে করতে নবীর দরবারে ফল হাদিয়া দিতে দিতে হঠাৎ করে বাকির খাতা হয়ে গেছে বড়, বুঝলেন না? হাল খাতাটা একটু বড় হয়ে গেছে। ব্যবসায়িকের কাছে পাইকারি আড়তদাররা চিঠি পাঠিয়েছে, নোটিশ, এই অমুক ব্যবসায়িক, আমাদের টাকা পরিশোধ না করলে ফলের আড়ত থেকে, ফলের বাগান থেকে ফল দেওয়া হবে না, ফল আর তোমাকে পাঠানো হবে না। এই কথা যখন বিভিন্ন বাকির মেমোগুলো যখন আসা শুরু হলো, বেচারার টেম্পার হয়ে গেছে, মাথা গরম, বুঝেন না? অভাবে বন্ধুত্ব জানালা দিয়া ফেলা, রাস্তা থাই হেরে ধরছে, আজকে টাকা দিবা, আজকে যদি টাকা দাও ভালো, না হলে অবস্থা খারাপ হবে। আমার নবীর ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক বলে, আর আজকে আমি কোথায় থেকে টাকা দিব বেটা, কথা নাই বার্তা নাই, হুট করে আমি চাইলে দিতে পারবো? মোটামুটি মার ধর, বুঝেন না, কালারের গুদাম টুদাম খুলে ফেলছে, মার ধরে এক চোট হয়ে গেছে। হঠাৎ করে আমার নবী মদিনার বাজার দিয়ে হেঁটে যাচ্ছে। আমার নবী শুনতে পেলেন নবীর একজন প্রিয় সাহাবী শায়ের আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিককে কে যেন মারধর করছে। আমার নবী দৌড়ায় গেলেন। আমার নবী বলে, সরো, হাত ছাড়া, হাত তারা, জামা থেকে হাত ছড়াও। আমার একজন ভদ্র সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক, তাকে কেন মারধর করছো? তার অপরাধ কি? ইয়া রাসূলুল্লাহ, দেখেন তার খাতা, বাকির খাতা, আমার থেকে ফল বাকিতে খাইতে খাইতে নিতে 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 ফল লম্বা অঙ্ক করে ফেলেছে। গভীর মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ, তার সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিভিন্ন পাইকারি বিক্রেতারা আমাকে নোটিশ দিয়েছে, টাকা পরিশোধ না করলে আমারে ফল দিবে না, ফল না দিলে আমি ব্যবসা চলবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, তার কাছে আমি অনেকগুলো টাকা পাই। গভীরভাবে লক্ষ্য করেন। আমার নবী বললেন, আব্দুল্লাহ রে, হ্যাঁ আব্দুল্লাহ, এতই যদি অভাব, ফল তো শৌখিন জিনিস, তোমার এতই যেহেতু অভাব, তুমি কেন ফল কিনতে গেলে যেখানে, বুঝেন না, কি আনতে ফান্তা বুড়ায়? আমাদের বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে না নাই? পানি আনতে নুন আনতে ফান্তা পোড়ায়। যেখানে তুমি রুটি খায়া বাঁচতে পারো না, তুমি শখের শৌখিন জিনিস ফল কেন কিনতে গেলে? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে টাকাগুলো সে পায়, ফলের দোকানদার 1 টাকার ফলও আমার পরিবারকে, আমার বিবি বাল বাচ্চাকে আমি কিনে খাওয়াই নাই। যে ফলগুলোর টাকা সে পায়, এই সবগুলো ফল আমি আপনাকে, আপনার দরবারে, নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাদিয়া দিয়েছিলাম। আমার নবী এই কথা শুনে বিস্মিত হয়ে গেলেন। আমার নবী বললেন, কি বলো তুমি, আমাকে কেন ফল হাদিয়া দিলা? কেন ফল হাদিয়া দিতে গেলে? তোমার যেহেতু এতই সমস্যা। এই কথা শোনার পরে আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি মদিনা শরীফে ফলের বাজারে চলে যাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে গিয়ে বলো, এই আব্দুল্লাহর যত যাবতীয় ঋণ আছে, এই ফলের ঋণ নয়, শুধু আরো যত ঋণ আছে, এই সব ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ এবং তার রাসূল নিয়েছে। মাঝে মাঝে ধরে 1 সপ্তাহ খানিক ঠিক থাকে, আবার পরের সপ্তাহ আবার চালু করে দেয়। কথা কোন ঠিক কিনা? আর করতেছেন আমার কথা? আমাকে বলেছেন এই বিষয়ে কিছু কথা বলার জন্য আমি বলছি। গভীরভাবে লক্ষ্য করেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। তিরমিজি শরীফের হাদিস। একজন সৎ ব্যবসায়িক, তার মর্যাদা আমার আল্লাহর কাছে কতটুকু জানেন? তিরমিজি শরীফের হাদিসে এসেছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যারা একজন সৎ ব্যবসায়িক, তাদের মর্যাদা আল্লাহর কাছে, নবীর কাছে কতটুকু? বাবারে, আমার নবী বলেন, ক্বালা আত্তাজিরু, কয়েকজন ব্যবসায়িক, সঠিক ব্যবসায়িক, আত্তাজিরু সাদকুল আমিন, কয়েকজন সৎ, ন্যায়পরায়ণ, সত্যনিষ্ঠ ব্যবসায়িক, সত্যবাদী ব্যবসায়িক, বিশ্বস্ত ব্যবসায়িক। ও
ওরে বাবা, একজন বিশ্বস্ত ব্যবসায়ী বিশ্বস্ততার সাথে আমানতদারিতার সাথে যদি ব্যবসা করতে পারে, এই অবস্থা নিয়ে যদি কবরের ভিতরে ঢুকে, আমার নবী বলে এই কবর থেকে হাসরের ময়দানে তার কি হবে জানোনি? মান নবীনা, ওই সৎ ব্যবসায়িকের হাসর হবে নবীর সাথে, ওয়া সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে, ওয়া শুহাদা, এবং শহীদদের সাথে তার হাসর হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, নবীদের উপরে কুল মাখলুকাতে কারো মর্যাদা? বলেন, নবীদের উপরে কারো মর্যাদা আছে? নাই। আমার আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে নবীদের উপরে আর কারো মর্যাদা আছে? আছে। তা আমার নবী বলতেছে একজন সৎ আমানতদার ব্যবসায়িকের হাসর হবে নবীদের সাথে, হাসর হবে সিদ্দিকিনদের সাথে, হাসর হবে শহীদদের সাথে। আমরা একজন আমানতদার ব্যবসায়ী হতে চাই কি চাই না? কথা বলে না কেন, চাই কি চাই না? আজকে আমাদের এই বাজার দরের উত্থান পথানের পিছনে একদল দান্দাবাজ 2 নম্বর ব্যবসায়িকদের আজকে হাত রয়েছে। কথা কম, ঠিক কিনা? আরো যারা বলে না কেন, ঠিক কিনা? মনে রাখবেন, আমার নবী বলেছে সহিহ মুসলিমের হাদিস, যারা সিন্ডিকেট করে, যারা আজকে 40 দিন, আমার নবী বলেছে 40 দিন যদি কেউ সিন্ডিকেট করে মাল মজুদ করে রাখে দাম বাড়ানোর জন্য, আমার নবী বলেন তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহ রাসূলের লানত, তার উপরে ফেরেশতাদের লানত। আজকে আপনি টাকা কামাইতে পারবেন অসৎ উপায়ে, কিন্তু এই টাকা আপনাকে কোনো বরকত দিবে না। কথা বলেন, কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে আপনি দেখবেন, আপনি পরিসংখ্যান করে দেখবেন, অনেক ব্যবসায়িক হারাম ভাবে অবৈধভাবে ডানে বামে যেদিকে আসে বাবা সুযোগ পাইলেই ধান্দাবাজি করে, কিন্তু আজকে তাদের সংসারে ঢুকে দেখেন, তাদের ঘরের ভিতরে ঢুকে দেখেন, রোগ একটার পর একটা লেগে আসে। একজন মেডিকেল থেকে আসে, আরেকজন ঢুকে, একজন মুসিবত থেকে ছেলের একটা বাসে আরেকটা শুরু হয়। বাবা এই অসৎ উপায়ে টাকা উপার্জন করে ছেলের জন্য করছে, এই ছেলে হাসরের ময়দানে আপনাকে দেখে পালাবে। কথা কর। কিন্তু আমার নবী বলেছে, যত তুফান আসুক, যত তুফান আসুক তোমার উপরে, তুমি আমানতদারিতার সাথে একনিষ্ঠতার সাথে ব্যবসা পরিচালনা করো। বলেন, বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, বরকত দেওয়ার মালিক কে? আমরা কি মনে করি জানেন? আমরা মনে করি অবৈধ উপায়ে যদি পয়সা পাতি ইনকাম না করা যায়, শিল্পপতি তো হওয়া যাবে না, ধনী তো হওয়া যাবে না। ধনী হওয়ার রাস্তা একটাই, সেটা কি? অবৈধ ডানে বামে, ডানে বামে ইনকাম করতে হবে। আমার বাবারা ভাইয়েরা, এই ডানে বামে ইনকাম করতে পারবেন, কিন্তু কোনো বরকত থাকবে? জোরে বলেন, বরকত থাকবে? তিরমিজি শরীফের হাদিস, মেশকাত শরীফে এসেছে, ইমাম বাইহাকি শুআবুল ঈমানে নকল করেছে। আমার নবী বলে, এক প্রকার ব্যবসায়িক যারা আমানতদার ব্যবসায়িক, তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আরেক প্রকার ফুজ্জার পাপাচারী ব্যবসায়িক আছে বাবারে, আমার নবী বলেন তাদের উপরে সর্বক্ষণ লানত বর্ষিত হয়। এই ঘোষণা আমার নবীর। তাহলে আমরা কি আল্লাহর রহমত চাই না লানত চাই? বলেন না, রহমত চাই না লানত চাই? রহমত। আল্লাহর রহমত ছাড়া বাবা আপনি 5 কোটি টাকাও যদি মাসে ইনকাম করেন, যদি আল্লাহর রহমত না থাকে, এই টাকায় আপনার কিছু আসে যাইবে না। আমার নবী বলেছেন 2 প্রকার ব্যক্তিদের ইনকামে খায়ের বরকত, একেবারে বরকত আমার আল্লাহ বিচ্ছিন্ন করে দেন। বলেন কয় প্রকার? 2 প্রকার। যারা টাকা পয়সা ইনকাম করেন, আপনাদেরকে বলছি যারা ব্যবসা করে, 2 প্রকার ব্যক্তিদের আয় ইনকামে আল্লাহ বরকত বিচ্ছিন্ন করে দেন। এক নাম্বার হচ্ছে এরকম কুলাঙ্গার সন্তান। কিরকম? বাবা মারা গেছে, মা মারা গেছে, দোয়া করার কথা ভুলে যায়, এরকম সন্তান আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? একটু গভীর ভাবে দেখেন, আমার নবী বলছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল জামিউল হাদিস হাদিস নকল করেছেন। বাবারে গভীর ভাবে লক্ষ্য করেন, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আমার নবী বলে 2 প্রকার ব্যক্তির ইনকামের মাঝে আমার আল্লাহর রহমত থাকে না, বরকত থাকে না। রহমত কর্তৃত হয় 1 নাম্বার। কয় কারা? 1 নাম্বার হলো যারা মা বাবার জন্য দোয়া করে না,
বাবারে টাকা পয়সা ইনকাম করেছে, বহু ইনকাম করেছে, কিন্তু মা বাবার জন্য দোয়া ছেড়ে দিয়েছে। কই কি? আমার নবী বলে, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, ইজা তারাকাল আব্দু, বান্দা সন্তান যখন ছেড়ে দেয়, কই কি ছেড়ে দেয়? আর দোয়া ছেড়ে দেয়। কার জন্য? লিল ওয়ালিদাইনি, মা বাবার জন্য দোয়া ছেড়ে দেয়। বলেন আমরা মা বাবার জন্য দোয়া চাই কি চাই না? জোরে বলেন, করতে চাই কি চাই না? হে বাবা, বহু হুজুর দেখবেন যারা দোয়া বিরোধী হুজুর আছে না নাই? আজকে মা বাবার জন্য কবরের কাছে দাঁড়ায় দোয়া করবেন, বই কোথায়? মা বাবার জন্য দোয়া করবেন, আজকে বলে বেদাত। কথা কোন আছে না নাই? আরবি বই নিয়ে আসো। বলেন মা বাবার জন্য দোয়া করবেন, বলে বেদাত। কোরআন তেলাওয়াত করে সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করবেন, বলে বেদাত। আজকে আফসোস লাগে, এমনি আমাদের এই যুবক সমাজ, যুবক সম্প্রদায় মা বাবার জন্য দোয়া করতে চায় না, আর তারপরেও যদি এরা উল্টা আরো বেদাতের ফতুয়া মারে, তাহলে বলেন এই যুগের ছেলেরা মা বাবার জন্য দোয়া কি কমাবে না বাড়াবে? আমার নবী বলতেছে, একজন সন্তান যখন মা বাবার জন্য দোয়া বন্ধ করে দেয়, দোয়া কমায় দেয়, দোয়া ছেড়ে দেয়, দান সদকা কমায় দেয়, আমার আল্লাহ কি করে? ফাইন্নাহু, আমার আল্লাহ কি করে জানেন? আমার আল্লাহ ফাইন্নাহু ইয়ানকাতিউ আনহুর রিজকু, আমার আল্লাহ তার রিজিকের মাঝে বরকত কমায়া দেয়। ও বাবা, আপনি যত ইনকাম করবেন রিজিকে খায়ের বরকত হবে না। মাসে যদি 2 লাখ টাকাও ইনকাম করেন, যদি মা বাবার জন্য কিছু কিছু দান সদকা দোয়া না করেন, এই ইনকামে কোনো বরকত পাবেন না। কথা কোন ঠিক কিনা? আমি বলছি না, ইমাম সুয়ুতী আল জামিউল হাদিস, হাদিস নম্বর 1614, মুত্তাকি হিন্দির কানজুল উম্মাল, জগৎ বিখ্যাত হাদিসের কিতাব, 45,548 নম্বর হাদিস। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল্লাহ আলিল মাসনুয়া কিতাবে 2 নম্বর খণ্ড 295 পৃষ্ঠায় বলেছে হাদিসটা হাসান। আমার বাবারা ভাইরা, আজকে অসংখ্য ফ্যামিলিতে আজকে দেখবেন অনেক টাকা মাসে ইনকাম করার পরেও রোগ ছাড়ে না, মুসিবত ছাড়ে না, একটার পর একটা বিপদ আছে। কেন জানেন? কারণ এই সন্তান বছরে 10-12 মা বাবার কবর জিয়ারতের সময় পায় না। এরকম আছে না নাই? জোরে বলেন না কেন আছে না নাই? এ বাবা, আজকে আপনি কুযুক্তি দিতে পারেন। কুযুক্তি কি? কারে মিয়াম ঘর থেকে দোয়া করলেই তো আবার কবরে যাইতে হবে কেন? এরকম কিছু কুযুক্তিবাদী লোক আছে না নাই? আছে। কিন্তু ঘর থেকে দোয়া করলেও এটাও দোয়া, কিন্তু আবার কবরস্থানে গিয়ে দোয়া করলেও এটাও দোয়া। কিন্তু 2 দোয়ার ভিতরে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? কিতাবের নাম ইহয়া উলুমুদ্দিন, লিখেছেন ইমাম গাজ্জালি, যার নামের আগে বলা হয় হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি উল্লেখ করে, আমরা যখন মা বাবার কবরের কাছে গিয়ে দাঁড়াই, আমরা যখন মা বাবার কবরের পাশে দাঁড়াই, বাবারে কি হয় জানেননি? আমাদের মৃত ব্যক্তি যদি ঘুমায় থাকে, আমাদের জিয়ারত করার জন্য যখন আমরা তাদের সামনে গিয়ে তাদের কবরের কাছে দাঁড়াই, তারা ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হয়ে উকি ঝুঁকি দেখতে থাকে। আমার খোকা জাকারিয়া এসেছে, আমার আব্দুল সালাম এসেছে, আমার নাতি এসেছে আমার জিয়ারত করার জন্য। মৃত ব্যক্তির আত্মা কবর থেকে আপনার জন্য দোয়া করতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ? বাবা, আমরা যখন মা বাবার কবরের কাছে যাই, একটু বলছি আপনাদেরকে, আমরা যখন মা বাবার কবরের কাছে যাই, আমার নবী বলে, আন ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করছেন, আমরা যখন মা বাবার কবরের কাছে দাঁড়াই জিয়ারত করার জন্য, হ্যাঁ মনোযোগ, এখনো জিয়ারত শুরু করেন নাই, মাত্র দাঁড়াইতেছেন, গিয়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতেছেন। হ্যাঁ মনোযোগ, আমার নবী বলে, কোন একজন মুমিন যখন তার মুমিন ভাইয়ের কবরে, বাবার কবরে, মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়ায়, এখনো জিয়ারত শুরু করে নাই, আসসালামু আলাইকুম ইহলাল কবর বলা শুরু করে নাই, মাত্র দাঁড়িয়েছে। আমার নবী বলে, তখন মৃত ব্যক্তির কি অনুধাবন হয়? আমার নবী বলে, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া,
মৃত ব্যক্তি কবরে যিনি শুয়ে আছে, যে জিয়ারত করতে গিয়েছে মৃত ব্যক্তির, ওই মৃত ব্যক্তি জীবদ্দশায় ওই লোকটারে যেমনি ভাবে চিনত, ও বাবা মা সন্তানকে দুনিয়ায় চিনতে যেমন ভুল হয় না, দাদা নাতিকে দেখলে চিনতে যেমন ভাবে দুনিয়াতে ভুল হতো না, আপনার আত্মীয় স্বজন কবর থেকে আপনার দিকে তদ্রুপ তাকাইতে তাকে চিনতে পারে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার মা আপনার বাবা চিনতে পারে, খুশিতে আনন্দিত হয়। এখানেই শেষ নয়, আমরা যখন তারপরে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, আমরা যখন দোয়া করি, আমরা যখন তাদেরকে সালাম দেই, তখন তাদের কি অনুভূতি হয়? আমার নবী বলে ফায়াসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম, তখন মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিয়ে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ?